লোকে কি বলবে, লোকে কি ভাববে, আমরা কিন্তু সেই নিয়ে সবসময় চিন্তিত থাকি। একটুখানি ভেবে দেখবে, আমরা যে কোনো কিছু করার আগে কিন্তু চিন্তা করি যে লোকে কি বলবে, লোকে কি ভাববে। যেমন ধরো কোনো একটা বাচ্চার জন্ম হলো, তখন আমরা চিন্তা করতে থাকি, "এ বাবা, আমার মেয়ে হলো, আমি লোককে কি বলবো", সেটাই কিন্তু আগে আমাদের মাথায় আসে। তারপরে আমাদের মেয়ের গায়ের রং কি হলো, সেটা কিন্তু আমাদেরই আগে মাথায় আসে যে লোককে কি বলবো। আমরা কিন্তু সেটা নিয়ে ম্যাক্সিমাম টাইমটা আমরা লোককে কি বলবো সেইটা নিয়েই আমরা চিন্তায় মগ্ন হয়ে থাকি। নিজেরা কিভাবে চলবো সেটা না চিন্তা করে আমরা লোককে কি বলবো সেটা নিয়েই আমরা কিন্তু সবসময় চিন্তিত থাকি বেশি। তারপরে ধরো বাচ্চা একটুখানি ছোট থেকে বড় হচ্ছে, 2 বছর বয়স, তখন ভাবতে থাকি যে এবার মেয়েকে ভর্তি করতে হবে, নালে লোকে কি বলবে। তারপরে আবার একটু বড় হলো, এই ড্রেসটা পরাবো, এই ড্রেসটা পরালে লোকে কি ভাববে, লোকে কি বলবে, সেই নিয়ে আমরা সব সময় একটা চিন্তার মধ্যে থাকি। তারপরে ধরো রেজাল্ট বেরাবে, কি রেজাল্ট করবে মেয়ে, কি পাবে, ছেলেমেয়েরা কি আনবে রেজাল্টে, তারপরে আমি লোককে বলতে পারবো ওটা কি, কীরকম রেজাল্ট হয়। সেই জন্য কিন্তু ছেলেমেয়ের ওপর অনেক রকম, কম নাম্বার পাওয়ার জন্য কেন এত কম পেলি, ও এত পেল, সেই নিয়ে কিন্তু লোকে কি ভাববে, এই নিয়েই আমরা কিন্তু ছেলেমেয়ের ওপরও কিন্তু অনেক রকমভাবে করতে থাকি, অত্যাচার করতে থাকি। এটাও এক রকমের অত্যাচারই, বাচ্চাদের ওপরে নানা রকম ফোর্স করা, যে তোকে এত নাম্বার পেতেই হবে, এত নাম্বার না পেলে হবে না। কিন্তু সবারই তো সমান না, সবার পক্ষে তো বেশি বেশি নাম্বার পাওয়া সম্ভব হয়ে ওঠে না। দিন রাত্রি 24 ঘন্টা বাচ্চাদের পড়াশোনার মধ্যে আটকিয়ে রাখা, এগুলোও কিন্তু ঠিক না। আর অন্য কিছু অ্যাক্টিভিটি, সারা দিন রাত্রি দৌড়েই যাচ্ছে বাচ্চারা, এইগুলো তো বাচ্চাদের ওপর অনেকটাই প্রেশার পড়ে। আমরা এতটা দৌড়াদৌড়ি করি লোকে কি বলবে সেটা থেকে বাঁচার জন্য। যদি আমরা ভাবি যে না, আমার বাচ্চা যতটা নিতে পারবে আমি ততটাই করি, তাকে দিই, তাহলে কিন্তু আমাদের মানে বাচ্চারাও ভালো থাকে, বাচ্চার মা বাবারাও ভালো থাকে। না, আমরা সেটা না করে কি করি, লোকে কি বলবে, লোকে কি ভাববে সেটা নিয়ে এত বেশি ব্যতিব্যস্ত হয়ে গেছি যে সেই জন্য বাচ্চাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে হয়। আবার বলি, যখন বাচ্চা একটু বড় হয়, কলেজে ভর্তি হয়, তখন কলেজে এখন তো স্কুল থেকেই বাচ্চাদের স্ট্রিম ভাগ হয়ে যায়। সায়েন্স নিয়ে পড়লে ধরো ডক্টর নয় ইঞ্জিনিয়ার, এই রকম একটা ব্যাপার চলে এসছে। সায়েন্স নিয়ে পড়লে ডাক্তার না তো ইঞ্জিনিয়ার, এই দুটোর মধ্যে একটা হতেই হবে, নাহলে লোকে কি বলবে। লোকে বলবে যে বাচ্চাকে ডক্টর চান্স পেলো না, কি ইঞ্জিনিয়ারে চান্স পেলো না, সেই রকম একটা ভাবধারা আমাদের মধ্যে চলে এসছে। তারপরে যখন আবার একটু বড় হলো মেয়ে, তখন ধরো বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, মেয়ে চাকরির জন্য চেষ্টা করছে, তখনও মা বাবার মাথা ব্যথা, লোকে কি বলবে, তুই এখনো বিয়ে করছিস না, আমাদের লোকে শোনাচ্ছে, তুই তাড়াতাড়ি বিয়ে করে নে, এই রকম একটা ভাবধারা। আমি বলি কি, তারপরে বিয়ে হলো, বিয়ের পরে ধরো যে বাচ্চা হচ্ছে না, সেই নিয়েও মা বাবা লোকে কি বলবে, এরকম একটা প্রেশার সবসময় আমাদের মধ্যে কিন্তু চলে আসছে। আজ না, আগেও হয়েছে, এখনও হচ্ছে, আমার মনে হয় পরেও হবে। এইগুলো এখন আস্তে আস্তে বন্ধ হওয়াটা ঠিক ঠিক মনে হয়, বন্ধ হলে ভালো হয়। যে যেভাবে যাচ্ছে, যে যে গতিতে চলছে, তাকে সেইভাবে চলতে দেওয়া উচিত। আর আরেকটা কথা বলি, মেয়েদের জীবনটা কিন্তু এইভাবে নষ্ট করে দেবেন না। মেয়েরা যেভাবে চায়, যেদিকে এগিয়ে যেতে চায়, সেভাবে এগিয়ে যেতে দিলে মনে হয় ছেলে হোক মেয়ে হোক সবার জন্যই ভালো, ঘরে মা বাবার জন্যও ভালো, পরিবেশটাও এতে অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আচ্ছা, আজকে এই অবধি আমার বলার ছিল, আজকের মতো এখানেই শেষ করলাম।